الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি আসার পর থেকে ভাবতেছিলাম আল্লাহ পাকের কত দয়া আমাদের উপরে যে এখানে আমাদের মুফতি সাহেব হুজুরের কারণে এক ফেজা তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ माशाअल्लाह। बस अभी वक़्त की ज़रूरत है। देखेंगे इंशाअल्लाह ताला लोग क्या देखेंगे, लोग মানুষ দেখার দ্বারা কি আসে যায়, তাই না? মাশাআল্লাহ শুরুতে একবার আসছিলাম, দিন বা দিন আলহামদুলিল্লাহ ফেজা তৈরি হইতেছে। আল্লাহ পাকের কত করম। এই অঞ্চলে আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুহুম হযরত আল্লাহ করাচির এক আওলাদ, এনিভাবে আমাদের ঢালগনগর হযরত দামাত বরকাতুহুমের কিছু রুহানি আওলাদ এই শিবচর মাদারীপুর অত্র এলাকাতে কাজ করতেছেন। সবাই নিজের সাধ্যমতো চেষ্টা করতেছেন। আলহামদুলিল্লাহ দুই চারজন যারাই এদের সোহবতে তৈরি হইতেছে, খাঁটি তৈরি হইতেছে, খাঁটি। সমাজের মধ্যে হাজার জনের মধ্যে নজর করলে তাদেরকে উজালা এবং নুরানি নজর আসে। যারাই এদের সোহবতে তৈরি হইতেছে দুই একজন, অর্থাৎ স্পষ্ট কথা, যদি খোঁজা হয় সমাজে দুই একজন সুন্নতওয়ালা, নামাজওয়ালা, তাকওয়াওয়ালা, দাড়িওয়ালা এবং আকাবের আসলাফের পথে চলনেওয়ালা, তো দেখা যাবে এই বুজুর্গানে দ্বীনের সোহবতেই তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বড় খুশি লাগে যে শিবচরের এই অঞ্চলে আলহামদুলিল্লাহ আজিমুশান কাজ হইতেছে। আমাদের মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের হায়াতে দীর্ঘ বয়াত বরকত দান করেন। এনিভাবে আমাদের হযরত ঢালকানগর দামাত বরকাতুহুমের যারা আওলাদের এখানে আছেন, কাজ করতেছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতও সীমাহীন বরকত দান করেন। যে যেখানে আছে তাদের বরকতে বেদাত, খোরাফাত, রুসুমাত এবং বিভিন্ন ধরনের ফিতনা দূর হইতেছে। একটা মসজিদের উনি ইমাম, নামাজ পড়ান, জুমা পড়ান, সেখানে মানুষ সঠিক দিন পাইতেছে, সঠিক ইসলাম পাইতেছে। 20 বছর পিছনে চলে যান, অথবা 20 বছর পিছনে, 2000 সালের আগে পিছনে চলে যান, দেখেন কি অবস্থা ছিল, কি হালাত ছিল। আল্লাহ পাকের আজিমুশান দয়া আমাদের উপরে। আর সাথে সাথে এইটা মনে হলো যে কিয়ামত আরো অনেক দেরি আছে। হ্যাঁ, এদের সোহবতে যে আল্লাহ ওয়ালা পয়দা হইতেছে, নেককার মানুষ তৈরি হইতেছেন, এ মানে কিয়ামত আরো অনেক দূরে। আমি তো এইটা দেখে বললাম। আমার এক ড্রাইভার আছিল, ও আরেকটা দেখে বলতো। আমার এক ড্রাইভার আছিল, আমি ওরে বলতাম যে ভাই সালাউদ্দিন, তুমি যে বিয়ে শাদী করো না, তোমার বয়স হয়ে গেল কত? তো ও বলতো হুজুর দোয়া করেন, করব করব, সর্বদা এটা বলতো, হুজুর দোয়া করেন, করব করব। তা আমি একবার ওরে মজাক করে বললাম যে তুমি মেয়া বিয়া করতে করতে কিয়ামত এসে যাবে। তো ও বলল না হুজুর, কিয়ামত হইতে অনেক দেরি আছে। আমি বললাম কি বলো তুমি? বলে হ্যাঁ, একদম মানে পাকা স্টেট ভাই। বলে হ্যাঁ, কিয়ামত হইতে অনেক দেরি আছে। আমি বললাম ভাই এত স্টেট বলো, কিভাবে বলো? বললো হুজুর দেখেন, এত সুন্দর এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন, এত সুন্দর, এটা যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর। এত সুন্দর দুনিয়াটা আল্লাহ এত তাড়াতাড়ি শেষ করে দিবেন, আজব মামলা। মানে ওর কথাটা আমার দিলের উপরে যথেষ্ট পরিমাণের প্রভাব ফেলছে। এত সুন্দর দুনিয়া আল্লাহ এত জলদি শেষ করে দিবেন? এত জলদি শেষ হবে না, কিয়ামত তো অনেক বাকি আছে। ও আমাকে এটা বলতো, অনেকবার বলেছে এই কথা। কিন্তু আমার মনে হলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আউলিয়াদের পরশে যে বাচ্চা কাচ্চা পয়দা হয়েছে, সেই বাচ্চা কাচ্চারা যেখানে যেখানে গেছে সেখানে লাইট জ্বলতেছে, সেখানে আলো জ্বলা শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় বেদাত সমাজ থেকে দূর হবে, রুসুমাত দূর হবে, ফিতনা দূর হবে, সুন্নতওয়ালা জিন্দা হবে, ঈমানওয়ালা জিন্দা হবে, ঈমানি পরিবেশ তৈরি হবে, তাই না? হযরত মাহদী আসবেন না, তো সেই মাহদীর পথে চলনেওয়ালা লোক লাগবে না? সেগুলো আল্লাহ পাকের মেহেরবানিতে তৈরি হইতেছে। বড় খুশি লাগলো মাশাআল্লাহ।
মুফতি সাহেবের বরকতে আমরা এখানে আসার সুযোগ পেলাম। আপনারা দোকানপাট বন্ধ করে দিয়ে আসছেন, আইম্মা একরাম মাসাজিদ থেকে চলে আসছেন, ওলামা একরাম নিজেদের বাসাবাড়ি মাদ্রাসা থেকে চলে আসছেন। এভাবেই একজনের বরকতে আল্লাহ পাক এক এক জায়গাতে কাজ হইতে থাকে। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনছিলাম যে ওনার কোনো মুরিদ ওনার নিকটে চিঠি লিখেছিলেন যে হুজুর আপনি যে আমাকে অমুক জায়গাতে যাইতে বলছেন, আমি গিয়েছিলাম কিন্তু সেই এলাকার লোকদের সাথে বড় দুশমনী তৈরি হয়েছে, এখন তো ওখানে থাকার পরিবেশ না। তো হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি ওই চিঠির উত্তর লিখেছেন যে তোমাকে যেখানে পাঠিয়েছি সেখানেই থাকো, সেখানে থেকে দিনের কাজ করো। আর আমার কাছে মনে হইতেছে তোমার কাছে শুধু মিষ্টি পছন্দ, তিতা একদমই পছন্দ না। হ্যাঁ, ওখানেই থাকো যেখানে থাকতে বলেছি। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গান এভাবে তাদের আওলাদদেরকে এক এক জায়গাতে পাঠাইতে থাকেন যে যাও সেখানে গিয়ে দিনের কাজ করো, সেখানে গিয়ে কাজ করো। তাদের নজর তো অনেক বড় হয়, অনেক বড় হয়। আমাদের ভাবনাও সেখানে যাওয়া সম্ভব না যেখান থেকে তাদের নজর শুরু হয়। তো আল্লাহ পাকের খাস দয়া, হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাই এবং হযরত হাকিমুল উম্মাত নওয়ারাল্লাহু মারকাদাহু হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী, ওনার আওলাদদের দ্বারা আমাদের এই বাংলাদেশের জমিন বড় উর্বর। সারা দেশে আপনি যে কোনো থানা, জেলা, উপজেলা, গ্রাম, মহাশল, শহর যেখানেই যাবেন আলহামদুলিল্লাহ হযরত হাকিমুল উম্মাতের সিলসিলার কোনো বুজুর্গ, কোন আওলাদ দেখবেন সেখানে কাজ করতেছে। সঠিক যদি সেখানে কিছু দিন এবং ইহইয়ায়ে সুন্নাহ এবং সঠিকভাবে দ্বীনের নশর ও ইশাআত প্রচার প্রসার হয়, তো দেখবেন তার সম্পর্ক আমাদের হযরত হাকিমুল উম্মাত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর সাথে, হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহির সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাস দয়া যে আল্লাহ আমাদেরকে এই সিলসিলার সাথে যুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা হযরত মাওলানা আনজার শাহ কাশ্মীরি আমাদের মিশকাতের বছর পাকিস্তানে আসছিলেন সফরে। তো আসলে আমাদের হযরত আলা রহমতুল্লাহ আলাইহির খানকাতে এসেছিলেন এবং আমাদের মাদ্রাসা আশরাফুল মাদারেসেও বয়ানের জন্য এসেছিলেন। তো মাদ্রাসাতে বয়ান করলেন, বয়ানের মাঝে অনেক কথা বলছেন। তার মধ্যে একটা কথা বললেন এই যে হে তলাবা ওলামা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হাকিম সাহেবের মাধ্যমে মাওলানা আশরাফ আলী থানভীর সিলসিলায় যুক্ত। আপনারা জানেন মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ। একটা ঘটনা আপনাদেরকে শুনাই। একটা ঘটনা শুনাইলেন। ঘটনা হলো এই, হিন্দুস্তানের কোন এক বুজুর্গের কাছে কোন এক ব্যক্তি বায়াত হইতে গেছেন। যে বুজুর্গের কাছে বায়াত হতে গেছেন ওই বুজুর্গ অনেক বড় মানুষ। যে ব্যক্তি বায়াত হতে গেছেন ওনাকে ওই বুজুর্গ বললেন যে মিয়া, তুমি আমার হাতে বায়াত হতে আসছো আল্লাহকে পাওয়ার জন্য। শোনো মিয়া, তোমাকে আমি এর থেকে ভালো সন্ধান দিই। তা হলো থানা ভবনে মাওলানা আশরাফ আলী থানভী আছেন, উনি জমানার মুজাদ্দিদ, তুমি ওনার হাতে গিয়ে বায়াত হয়ে যাও। সুবহানাল্লাহ, কি পরিমাণ মুখলেস মানুষ! আল্লাহু আকবার। এখন তো দুধ কলা খাওয়ায়া মুড়ি ধরে রাখে, দুধ কলা খাওয়ায়া মুড়ি ধরে রাখে। আর যদি মালদার হয় তাহলে কোনো কথাই নেই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এমন মুরিদকে, এমন মানুষকে বায়াত করতেন না যাকে তরবিয়ত দিতে পারবেন না, এমন মানুষকে বায়াত করতেন না। এই যে ঢাকার নওয়াব সলিমুল্লাহ খান সাহেব হযরত হাকিমুল উম্মাতকে দাওয়াত দিয়েছিলেন ঢাকাতে আসার জন্য, আর ওনার দাওয়াতেই হযরত হাকিমুল উম্মাত থানভী ঢাকাতে আসছিলেন। কিন্তু হযরত থানভী শর্ত দিছিলেন অনেকগুলো, যে যাবো ঢাকাতে আপনার দাওয়াতে, কিন্তু শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হলো কোনো হাদিয়া দিতে পারবেন না আপনি, আপনার কোনো হাদিয়া গ্রহণ করবো না। আর একটা শর্ত হলো এই, আমাকে এমন জায়গাতে রাখবেন যে কোনো মানুষ এসে আমার সাথে স্বাভাবিকভাবে দেখা করতে পারে। এমন না যে আপনি নওয়াব সাহেব শুধু ওখানে শুধু রইসরা আর ধনাট্যবান ব্যক্তিরা আসবে, তা না। অনেকগুলো শর্ত দিয়েছে, এগুলো ওর ভিতরে ছিল। এই নওয়াব সলিমুল্লাহ খান সাহেব হযরত হাকিমুল উম্মাতকে বলছেন, হযরত আমি আপনার হাতে বায়াত হতে চাই। হযরত থানভী বলছেন, না আমি আপনাকে বায়াত করব না। হযরত হাকিমুল উম্মাত থানভী তাকে বায়াত করেন নাই। কিন্তু নওয়াব সলিমুল্লাহ খান উনি সারা জীবন হযরত হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে মুহাব্বতের বায়াতের সম্পর্ক রাখছেন। হযরত থানভীর কাছে চিঠি লিখতেন,
আর ওই চিঠির ভিতরে শেষে লিখতেন যে আপনার মুরিদ, আপনার গোলাম সলিমুল্লাহ। এই চিঠি হযরত থানভী যখন পড়তেন, হযরত থানভী বলতেন তার পাশের লোকদেরকে, ভাই নওয়াব সাহেব নাম সলিমুল্লাহ, নাম বা মুসাম্মা, আখলাক ও সলিমুল্লাহ। নাম সলিমুল্লাহ না, আখলাক ও সলিমুল্লাহ। হযরত থানভী বায়াত করেন নাই তাকে, এজন্য বায়াত করেন না যে অনেক বড় মানুষ, একে বায়াত করার পরে আমি তাকে শাসন যদি করতে না পারি, তরবিয়ত যদি না দিতে পারি, তাকে যদি টপতে না পারি, তো কি হবে? বায়াত তো আমার। কারো হাতে ন্যস্ত করলো, যে আমি আপনার হাতে ন্যস্ত করলাম। এখানে দেখতে হবে আমি যাকে ধরতেছি, যে আমার হাতে তাকে ন্যস্ত করতেছে, আমি তাকে ধরে রাখার মতো কিনা, আমি তাকে তরবিয়ত দিতে পারবো কিনা, না এটা খেয়ানত হবে। এজন্য হযরত হাকিমুল উম্মাত এমন মানুষকে বায়াত করতেন না যাদেরকে উনি তরবিয়ত দিতে পারবেন না। যাদেরকে তরবিয়ত, মানুষগুলোকে শায়েখ হিসাবে যেভাবে শাসন এবং তরবিয়ত দেওয়া দরকার, সেই পথে ন্যূনতম কোনো বাধা মনে করতেন, এদেরকে হযরত থানভী বায়াত করতেন না। এক মাওলানা সাহেব বড় আলেম হযরত হাকিমুল উম্মাতের কাছে আসছেন বায়াত হওয়ার জন্য। হযরত থানভী বলেন, মাওলানা আপনি আমার হাতে বায়াত হবেন না, আপনার ফায়দা হবে না। উনি বলেন, জি না হযরত, কি বলেন? আপনার হাতে বায়াত হবো না, কার হাতে বায়াত হবো? আপনার হাতে বায়াত হলে ফায়দা হবে না, তো কার হাতে বায়াত হলে ফায়দা হবে? হযরত থানভী বললেন, না, আপনি আমার হাতে বায়াত হলে আপনার ফায়দা হবে না। কিন্তু ওনার পিরাপিরি, উনি হযরত থানভী রহমতুল্লাহ হাতে বায়াত হবেনি। ওনার পিরাপিরিতে, উনিও বড় আলেম মানুষ, আশরাফুস সাওয়ানের ভিতরে হযরত থানভীর জীবন চরিত্র নিয়ে যে লেখা কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ আছে। পরিশেষে হযরত থানভী তাকে বায়াত করলেন। দীর্ঘদিন পার হয়ে গেল। এরপর হযরত থানভী তাকে ডাকলেন, মাওলানা বায়াত তো হলেন, ফায়দা কি হইতেছে? আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার হাতে বায়াত হইেন না, এখন কোনোই কথা বলে না। তো সময় যে পার হয়ে যাচ্ছে, ফায়দা যে আপনার হলো না। পরে চোখের পানি ছেড়ে দিয়ে উনি বললেন, এখন আপনি ভালো বোঝেন, যা আপনি বলেন। হযরত থানভী বলেন, আমি তো আগেই বলেছিলাম যে আপনি অন্য কোথাও যান। তখন উনি বললেন, তো কোথায় যাব? আপনি একজন নির্বাচন করে দেন। হযরত থানভী বলেন, আমি এভাবে কাউকে নির্বাচন করে দেই না, এটা আমার কাজ না। বাকি যারা ইসলাহ ও তরবিয়ত বোঝে, যে ইসলাহ কাকে বলে, তরবিয়ত কিভাবে দিতে হয়, যারা বোঝে, এরকমের আমি 2-4 জনের নাম আপনার সামনে বলি। যাকে পছন্দ হয় এদের কাছে আপনি যান, তাদের মজলিসে বসেন, তাদের সোহবতে বসেন, তারা আপনাকে দেখুক, আপনি তাদেরকে দেখেন, এমন কারো কাছে গিয়ে আপনি বায়াত হয়ে যান। পরে হযরত হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহি কয়েকজনের নাম নিলেন, যে এরা ইসলাহ তরবিয়তের কাম বোঝে। আমার ভাই খলিফা হইলেই কাজ বোঝে না, ইসলাহ ও তরবিয়ত এক ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। শায়েখ এইসা হওয়া চাই যে ইসলাহ ও তরবিয়ত বোঝে, ইসলাহ করতে পারে, তরবিয়ত করতে পারে, শাসন করতে পারে, এরকম শায়েখ হওয়া চাই। হযরত হাকিমুল উম্মাতের হাতে কেউ বায়াত হলে জিকির পরে বলতেন, আগে তার ইসলাহ করার ফিকির করতেন। আমাদের পীর মুরিদি হলো এই যে বায়াত করো আর জিকির বাতলাইয়া দাও, আর কয়েকদিন পার হয়ে গেলে হাদিয়া তোফা ভালো পেলেই তাকে খেলাফত দিয়ে দাও। আর যদি মনে হয় যে ছুটে যাবে, তাহলে তাড়াতাড়ি খেলাফত দিয়ে হাঁটায়, যে একান্ত ভক্ত খাস। এগুলো সুলুকের পথে খেয়ানত, এগুলো অত্যন্ত খেয়ানত। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আমাদের ঢালকানগর হযরতের হায়াত আল্লাহ সীমাহীন বরকত দান করে। এগুলো তো পেয়ারে শায়েখ বলতেই থাকেন। নিজের শায়েখ আসলাফ আকাবেরদের পথে খেয়ানত করতে নাই। হইতে পারে তার কিছু ঢোল ঢাল বেজে যাবে, কিন্তু বারাকাত থেকে বঞ্চিত হয়ে যাবে, বারাকাত থাকবে না, সিলসিলা আগে বাড়বে না, আগে নসল বাড়বে না। বুঝে আসছে ভাই? তো হযরত হাকিমুল উম্মাত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর হাতে কেউ বায়াত হলি জিকির বতলাইতেন না, জিকির পরে বলতেন। আগে ইসলাহ আখলাকের বিষয়টা ফিকির করতেন, যে তার আখলাক শুদ্ধ হোক, তার ইসলাহ হোক। ইসলাহে আখলাক মানে ব্যবহার সুন্দর না, এটা একটা আজিমুশ শান অধ্যায়। আচ্ছা, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ তাআলা বলবো। তো হযরত হাকিমুল উম্মাত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু এমন মানুষকে বায়াত করতেন না যাদেরকে ইসলাহ করতে পারবেন না, শাসন করতে পারবেন না, এমন মানুষকে বায়াত করতেন না।
এবং বলতেন যে এটা সুলুক ও তরিকাতের পথে খেয়ানত। যে মানুষ নিজেকে আমার হাতে ন্যস্ত করবে আর তার পার্থিব জগতের কোনো পদ পদবীর কারণে আমি তাকে সংশোধন করতে পারবো না, তো সে মানুষটা শুধু আমার হাতে পড়ে থাকবে, আমার কাছে পড়ে থাকবে। তা আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, এটা তো ঠিক করলাম না, তাই না? এনিভাবে কোনো মুরিদের, কোনো ভক্তের কোনো অন্যায় দেখব আর আমি তাকে শাসন করব না, এটা আমি খেয়ানত মনে করি। এটা একটা খেয়ানত। খেয়ানত তো কবিরা গুনাহ। সে নিজেকে আমার সামনে পেশ করলো তার সংশোধনের জন্য, কিন্তু আমি তার ভুল ধরি না, আমি তাকে শাসন করি না, আমি তার অন্যায় ধরাইয়া দিই না। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে আমাদের বুজুর্গানে দ্বীনের রঙে জিন্দিগি, তাদের চোখ চাহনি, এগুলো বোঝার তৌফিক দান করেন। হযরত মাওলানা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা মাওলানা আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা আমাদেরকে শুনাইলেন যে এক বুজুর্গের কাছে এক ব্যক্তি বায়াত হতে আসলেন। বায়াত হতে আসলে উনি বললেন, ভাই শোনো, তুমি আমার কাছে বায়াত হতে আসছো, আমি তোমাকে বায়াত করব না। থানা ভবনে এক বুজুর্গ আছেন, জমানার উনি মুজাদ্দেদ মাওলানা আশরাফ আলী থানভী, তুমি ওনার হাতে বায়াত হও, গিয়ে তোমার ফায়দা হবে। সুবহানাল্লাহ। এইটাই বলতে চেয়েছিলাম। কি পরিমাণ মুখলেস মানুষ দেখেন। আজকে এরকম মানুষ পাওয়া যাবে? বলেন, এইসা ইনসান পাওয়া যাবে? সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত হারদুই রহমতুল্লাহ আলাইহি যখন করাচিতে গেলেন, আমার প্যারে মুর্শিদ হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি হযরতের খানকার মসজিদে মাইক নিয়ে এলান করছেন, ভাই তোমরা এর আগে নক্ষত্র দেখে পূর্ণিমার রজনীর চাঁদ মনে করেছিলে, আজকে তোমাদের সামনে পূর্ণিমার রজনীর চাঁদ এসে গেছে। আমার শায়েখ সৈয়দ শাহ আবরারুল হক সাহেব আমার মুরিদিনের মধ্য থেকে যে কারো ইচ্ছা হয়, মুনাসেবাত হয়, ভালো লাগে হযরতের হাতে বায়াত হওয়ার, আমি অন্তর থেকে তাকে পারমিশন দিলাম, সে হযরতের হাতে বায়াত হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে ছিলেন। তো মদিনা শরীফের ফাহাদ গেট, পূর্ব দিকে যেটা, ওই গেট দিয়ে বের হইলেই ওখানে যে তৈয়বা আছে না, বিশাল বড় 5 স্টার হোটেল, ওই তৈয়বার নিচে দেখবেন যে স্বর্ণের দোকান আর স্বর্ণের দোকান, লাইনে লাইনে স্বর্ণের দোকান। তো হিন্দুস্তান পাকিস্তানের কিছু ওলামায়ে কেরামও উপস্থিত ছিলেন সেখানে। হযরত হারদুই রহমতুল্লাহ হঠাৎ দাঁড়ালেন, দাঁড়িয়ে আমার प्यारे मुर्शिद हज़रत अल्लाह कराची के बोलें, मौलाना हकीम अख्तर, ये जो दुकानें नजर आ रही है ये किस चीज की दुकानें हैं? तो हज़रत अल्लाह कराची रहमतुल्लाह बोलें, हज़रत सोने की दुकानें हैं, स्वर्णेर दुकान। हज़रत हारदी बोलें, अच्छा এতগুলো স্বর্ণের দোকান, क्या तमाम दुकानों में बिक्रिया होती है? সকল দোকানে বিক্রি হয়? তো হযরত আল্লাহ করাচি বলেন, জি হযরত, সব দোকানেই বিক্রি হয়, সব দোকানেই বিক্রি হয়। পরে হযরত হারদুই বললেন, আচ্ছা এই যে দোকানদাররা, ওরা কি পরস্পরে মারামারি করে, পরস্পরে লড়াই করে, হিংসা হাসাদ করে? বলে, না তো, এমন তো দেখা যায় না। পরে হযরত হারদুই বললেন, তাহলে দুইটা মাদ্রাসা পাশাপাশি হলে হিংসা হয় কেন? দুইটা খানকা পাশাপাশি হলে হিংসা হয় কেন? দুইজন বড় আলেম পাশাপাশি থাকলে পরস্পরে মনোমালিন্য তৈরি হয় কেন? সুবহানাল্লাহ। কিছু একটা বিষয় ছিলেন, এইভাবে বুঝিয়ে দিলেন, যেটা আমাদের সংকীর্ণতা দ্বীনের না, ইসলামের না। তুমি তোমার গলত তাবিল এবং মেজাজের সংকীর্ণতার ভিতরে লিপ্ত। হ্যাঁ, এরকমের মানুষ ছিলেন ওনারা, অন্তরাত্মা এমন ছিল। তো ওই বুজুর্গের কাছে বায়াত হতে গেছেন, উনি বলেন, ভাই আমার কাছে বায়াত হতে আসছো, তোমাকে আরো ভালো জায়গায় পাঠাই। শোনো, থানা ভবনে মাওলানা আশরাফ আলী থানভী জমানার মুজাদ্দেদ, ওনার কাছে গিয়ে বায়াত হয়ে যাও, তোমার ফায়দা হবে। উনি বায়াত করেন নাই। আনজার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি উনিও মারা গেছেন। এই ঘটনা আমাদেরকে শুনিয়ে বললেন যে, শুনুন, হিন্দুস্তানে এভাবে অন্যান্য মাশায়েখরা বায়াত করতে চাইতেন না, ওলামা সুলাহা আহলুল্লাহ সব এভাবে হযরত হাকিমুল উম্মাতের কদমে যেতেন, সব ওনার থেকে ফয়েজ হতেন। আপনারা হাকিম সাহেবের মাধ্যমে, হাকিম সাহেব মানে হযরত আল্লাহ করাচি, হাকিম সাহেবের মাধ্যমে সকলে মাওলানা আশরাফ আলী থানভীর সিলসিলার ভিতরে যুক্ত হয়ে গেছেন।
আপনারা কত বড় ভাগ্যবান জানেন? এই যে ঘটনা আপনাদেরকে বললাম, আপনাদেরকে হাকিমুল উম্মাহ থানবীর সিলসিলার সাথে সংযুক্ত করে দিলাম, এর বিনিময় স্বরূপ যদি আমাকে 50,000 টাকাও দেন সেটা অনেক কম। উনি খুশি মনে আর কি মজাক করে বললেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোথায় আমরা জংলাঝাড়ের মানুষ, খেতি বাড়ির কাজ করি। এই শিবচর মাদারীপুর কিংবা বাংলাদেশের কোন অঞ্চলের জংলাঝাড়ে পড়নেওয়ালা মানুষ। আল্লাহ এভাবে হাকিমুল উম্মাতের আওলাদ তার আওলাদ এদের মাধ্যমে আমাকে আপনাকে এই সিলসিলার সাথে যুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ জমানার মুজাদ্দিদ, আল্লাহ পাকের কত মেহেরবানি, কত দয়া, কত ইহসান। হাকিমুল উম্মাহ যেদিন মাওলার দুয়ারে দাঁড়াবেন, নবীর দরবারে দাঁড়াবেন, আহা, এভাবে কত বড় এক কাফেলা তার পিছনে থাকবে। হ্যাঁ, জামিউস সগীরের ভিতরে এই রিওয়ায়াত আছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের কিছু হাস্তিবর্গ এমন হবেন যে তারা যখন জান্নাতের দুয়ারে যাবেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতে ঢুকতে তাদেরকে বাধা দিবেন, বলে যান। তখন ওনারা বলবেন, কি ব্যাপার, আমাদের জন্য কি জান্নাতে ঢোকার পারমিশন না? এই যে জান্নাতের টিকিট। তো ওই ফেরেশতারা বলবেন, না না, সেটা না, আপনাদের জন্য জান্নাতে ঢোকার পারমিশন নাই, সেটা না। তো বিষয় হচ্ছে এই, দুনিয়াতে বহু মানুষ আপনাদেরকে ভালোবাসতো, মহব্বত করত, আপনাদের কাছে যেত, আপনার মাধ্যমে আল্লাহকে চিনছে, রসুলকে চিনছে, দ্বীন ইসলামকে চিনছে। সেই মানুষগুলো কোথায়? আপনি এভাবে একা জান্নাতে প্রবেশ করবেন? তাদেরকে তালাশ করুন, তাদেরকে নিয়ে আসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ওই বুজুর্গ, ওই আল্লাহওয়ালাগণ তারা হাসরের ময়দানে তালাশ করতে থাকবেন, আমাদেরকে মহব্বত করেনেওয়ালা কারা, ভালোবাসতো কারা, আমাদের দ্বারা আল্লাহমুখী জীবন বানিয়েছে কারা। এভাবে খুঁজতে থাকবেন, খুঁজে খুঁজে পেয়ে যাবেন। এভাবে পেয়ে যখন জান্নাতের কাছে আবার দ্বিতীয়বার ফিরে আসবেন, এক একজন মানুষের সাথে লক্ষ লক্ষ মানুষের জামাত থাকবে। এক এক আউলিয়াউল্লাহর সাথে লক্ষ লক্ষ মানুষের কাফেলা থাকবে। তার বিনিময়ে সব এবার জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। ভাইরা, আমরা তো সেই বাদাম বেচনেওয়ালা, সেই ডিম বেচনেওয়ালা, সেই জুতা সেলাই করেনেওয়ালা চাপরাশির মতো আমাদের জিন্দেগি। এই বুজুর্গানের বরকতে আল্লাহ আমাদের উপরে রহম ও করম করছেন। সুন্নতের দুই একটা নূর আসছে, পোশাক আশাক আসছে, আল্লাহর মহব্বতের পিপাসা তৈরি হচ্ছে এই বুজুর্গানে দিনের বরকতে, এই আউলিয়া উল্লাহদের বরকতে। এনাদেরই ধুলা বালু, ধুলা কণা আল্লাহ তাআলা ওনাদের বরকতে আমাদের উপর দান করতেছেন। আল্লাহ পাকেরই করম। ওনারা তো হচ্ছিলেন পুত পবিত্র হাস্তি, একদম পুত পবিত্র। হযরত হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার ছোট্টবেলাতে একবার খাবে দেখলাম যে আমাদের বাসার বারান্দাতে খাঁচার ভিতরে দুইটা কবুতর দুইটা খুব সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, কবুতর দুইটার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। কবুতর দুটো আমাকে ডেকে বলল, আশরাফ আলী, সন্ধ্যা হয়ে গেছে না, আমাদের খাঁচায় তুমি আলো জ্বালিয়ে দাও, আমাদের খাঁচায় তুমি আলো জ্বালিয়ে দাও। হযরত থানবী ছোট, উনি বলেন আমি স্বপ্নের ভিতরে বললাম, তোমাদের খাঁচায় আমি আলো জ্বালাবো কেন? তোমাদের আলোর ব্যবস্থা তোমরা নিজেরা করো, আমি কেন জ্বালাবো? এইটা বলতেই দেখলাম দুইটা কবুতর ওরা পরস্পরে ঠোঁটে ঠোঁটে ঘষাঘষি শুরু করছে। এভাবে ঠোঁটে ঠোঁটে ঘষাঘষি করতে করতে একটা আলো জ্বলে গেল, পুরা খাঁচাটা আলোকিত হয়ে গেল। আজব, কি দেখলাম, দেখে বড় আশ্চর্য লাগলো। উনি ওনার এই স্বপ্ন ওনার ওস্তাদে খাস হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহর কাছে বললেন যে হযরত এই বিষয়। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি বললেন, আশরাফ আলী, মানুষ আল্লাহর পথে অনেক মুজাহাদা মেহনতের দ্বারা আগে বাড়ে। এই দুইটা কবুতর হলো একটা নফস আর একটা হলো শয়তান। আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে এই নফস ও শয়তানের সাথে মুজাহাদা ছাড়াই তোমার ইসলাম আত্মশুদ্ধি করে দিবেন। তোমার অন্তরাত্মার ভিতরে তাকওয়া ও ঈমানের রোশনি জ্বলবে। তোমার ওই মুজাহাদা করতে হবে না যেটা সাধারণভাবে বহু মানুষের করতে হয়, জিক্র আজকার মুরাকাবা বহু কিছু করতে হয়, সেটা করতে হবে না। আল্লাহ তোমাকে এভাবেই ইসলাম সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। সেই মানুষ হযরত হাকিমুল উম্মাহ থানবী জমানার মুজাদ্দিদ শাইখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম আমাদেরকে বলেছেন, মাশরিক মাগরিব শিমাল জুনুব প্রিয় রাসূলের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মনীষী যারা, আমি সকলের জীবনী কম বেশি পড়েছি। কেউ মুহাদ্দিস ছিলেন বেবদল, কেউ ফকিহ বেবদল, কেউ ওলি বেবদল,
কেউ আবেদ বেবদল। কিন্তু একটা মানুষ যে আলেম বেবদল, ফকি বেবদল, সুফি বেবদল, মুফাসসির বেবদল, মুহাদ্দিস বেবদল, আমি সর্বসাইটে কামেল মানুষ মাওলানা আশরাফ আলী থানভীর থেকে কাউকে পাই নাই বড়। সুবহানাল্লাহ। যে মানুষটা সর্বসাইটে কামেল, ইলম, আমল, তাকওয়া, তাহারাত, ফিকহ, হাদিস, তাফসীর, সর্বদিকে যে মানুষটা কামেল, আমি মাওলানা আশরাফ আলী থানভীর থেকে বড় কোনো মানুষ পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহর কত করম। এই গায়ে গুজরে জমানে মে এরকমের পুরফেতান দাউরে আল্লাহ পাক সিলসিলাওয়ার তার নিজ মেহেরবানিতে আমাদেরকে শামিল করে দিয়েছেন এর ভিতরে। যত শুকরিয়া আদায় করব এটা কম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুধু দাওয়াত খায়া আর টাকার বান্ডিল হাতে নিয়েই না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এটা ঈমানের কৃতজ্ঞতা। আগে ঈমানের কৃতজ্ঞতা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির গুলিস্তার শুরুতে লিখেছেন যে প্রতিটা মানুষের উপরে আল্লাহ পাকের যতগুলো নিয়ামত আছে, প্রতিটা নিয়ামতের উপরে একবার একবার শুকরিয়া আদায় করা ওয়াজিব। যতগুলো নিয়ামত বান্দাকে আল্লাহ তাআলা দান করেন, সকল নিয়ামতের উপরে একবার হলেও শুকরিয়া আদায় করা ওয়াজিব। পরে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যে শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে বেঁচে আছি এই দুনিয়াতে, শ্বাস নিঃশ্বাস, প্রতিটা শ্বাস নিঃশ্বাস এটা স্বতন্ত্র একটা নিয়ামত। শ্বাস ভিতরে নিলাম, এই স্বতন্ত্র একটা নিয়ামত। শ্বাস ভিতর থেকে বাহিরে ছাড়লাম, এটা স্বতন্ত্র একটা নিয়ামত। এর মাধ্যমে আমরা বেঁচে আছি। শ্বাস ভিতরে নিলাম, ছাড়তে পারলাম না, মৌত। ছাড়লাম, ভিতরে নিতে পারলাম না, মৌত। তো স্বতন্ত্র নিয়ামত না? প্রতিটা নিয়ামতের উপরে একবার হলেও শুকরিয়া আদায় করা ওয়াজিব। তো প্রতিটা শ্বাস যখন একটা নিয়ামত, নেওয়াও নিয়ামত, ছাড়াও নিয়ামত, তাহলে প্রতিটা শ্বাস নেওয়া এবং ছাড়ার উপরে শুকরিয়া আদায় করা কি ওয়াজিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো একজন মানুষ যদি দোকানদারি, খেত বাড়ি, বিবি বাল বাচ্চা, বিবাহ শাদী সব কিছু ছেড়ে দেয়, তাহলেই না এই শুধু শ্বাস নিঃশ্বাসের শুকরিয়া আদায় করা সম্ভব। আর কোনো ব্যস্ততা তার নাই। শ্বাস একবার ছাড়লো, আলহামদুলিল্লাহ। ভিতরে একবার নিয়ে এলো, আলহামদুলিল্লাহ। না দোকানদারি করতে পারবে, না হাট বাজার করতে পারবে, না চাকরি করতে পারবে, না দোকানদারি করতে পারবে। কিছু করতে পারবে বলেন? আল্লাহু আকবার। কিছুই করা সম্ভব হবে না, কিছুই করা সম্ভব হবে না। এই এক শুকরিয়া আদায় করতে করতেই জিন্দেগি পার হয়ে যাবে। আমার ভাইয়েরা, পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যতগুলো আমল আছে ঈমানের সাথে মৃত্যুবরণ করার, এর মধ্যে একটা আমল হলো এই মওজুদা ঈমানের উপরে শুকরিয়া আদায় করা। যে হে আল্লাহ, আপনি আমাকে ঈমান দান করছেন, আপনাকে আমি ভালোবাসি, আপনার রাসূলকে ভালোবাসি, কোরআন, দ্বীন, উলামা, মাশায়েখ, আহলুল্লাহকে ভালোবাসি, আখিরাতকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি। এই যে আপনার প্রতি আমার এক অগাধ ভালোবাসা, প্রেমের সম্পর্ক, এটা আপনারই দান আল্লাহ। আমি এটা নিয়ে বাঁচতে চাই, এটা নিয়ে আমি মরতে চাই। এই ঈমানের শুকরিয়া আদায় করা, এই ঈমানের সাথে মৃত্যুবরণ করার একটা আজিমুশান আমল। সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করতে থাকা প্রতিদিন, যে আল্লাহ আপনি আমাকে ঈমান দান করছেন, আপনি যদি চান তো যে কোনো সময় এটা আমার ভিতর থেকে কেড়ে যেতে পারে। আব্দুল্লাহ আব্দুল ওসি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা শুনছেন উলামা মাশায়েখদের জবান থেকে। সনদ সহকারে 12,000 হাদিস ওনার মুখস্থ ছিল, কোরআনে পাকের হাফেজ ছিলেন, বাগদাদের শাহী মসজিদে খুতবা দিতেন। উলামা মাশায়েখ আহলুল্লাহরা ওনার মজলিসে আসতেন, তাই না? তো উনি ওনার মুরিদিন এবং আহবাবদেরকে নিয়ে সফররত অবস্থায় ছিলেন। এক খ্রিস্টান বস্তির উপর দিয়ে ওনার অতিক্রম ছিল। তো হঠাৎ দেখলেন যে খ্রিস্টান লোকেরা তাদের শিরকিয়া আমলের ভিতরে লিপ্ত। তো ওনার ভিতর থেকে শুধু এতটুকু বের হয়েছে, আল্লাহর নিয়ামত খেয়ে এভাবে কুফর শিরকের ভিতরে লিপ্ত। কি পরিমাণ জাহেল এবং মূর্খ, কি পরিমাণ অজ্ঞ। এভাবে তুচ্ছতাচ্ছিল্যের এক ভাবে ভিতর থেকে এই কথাটা জবান দিয়ে বের হয়ে গেছে। জবান দিয়ে বের হলো, বাস সামনে আগালেন। ওই খ্রিস্টান বস্তিতে কূপ ছিল, কূপ থেকে পানি নেওয়ার জন্য মানুষ হুড়াহুড়ি করতেছিল। ওর ভিতরে ছিল এক স্বল্প বয়স্ক এক মেয়ে, মেয়ের উপরে ওনার নজরে যায়। নজর পড়তেই ভিতর থেকে ওনার অবস্থা চেঞ্জ হয়ে যায়। উনি থেমে গেলেন, পুরা কাফেলা থেমে গেল। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। কাফেলার লোকেরা বলল, হুজুর চলেন আমরা যাই বাগদাদের দিকে। উনি বললেন, না, লম্বা ঘটনা, না আমি যাব না, তোমরা যাও। কেন যাবেন না? আমি এই মেয়েকে বিবাহ করব, আমি ওকে আপন করব, এরপরে আমি ওর সাথে ঘর সংসার করব, আমি আর যাব না। আজব মুআমালা।
কানতে কানতে মুরিদিনটা বেহুশ হয়ে গেছে, কিছু মুরিদিন মারা গেছে, যেখানে যেখানে খবর গেছে মুরিদিনরা কানতে কানতে বেহুশ হয়ে পড়ছে, বহু মানুষ কাঁদছে। পরিশেষে মুরিদিনরা চলে গেছেন। উনি ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে গেছেন, গাড়িতে গিয়ে বলছেন তোমাকে আমি বিবাহ করতে চাই। তো মেয়ে বলছে যে ঠিক আছে, বাবা আসুক। বাবা কাজে গেছেন, কাজ থেকে আসলে বাবার সামনে পেশ করব, বাবা যদি রাজি হয় তো বিবাহ হবে। বাবা আসলে বাবার সামনে বলা হলো, বাবা বলছে হ্যাঁ বিবাহ দিব, 1 বছর শুয়ার পালতে হবে। আমি শুয়ারের ব্যবসা করি, এই মাঠে ঘাটে আমার শুয়ার আছে কয়েকশো, এগুলো পালতে হবে, এগুলো পাললে 1 বছর পরে তোমাকে আমার মেয়ে বিয়ে দিব। ঠিক আছে পালবো। গায়রুল্লাহর মহব্বত এভাবে আল্লাহর থেকে বান্দাকে দূরে সরাই দেয়। আল্লাহ আপনি আমরা সব গায়রুল্লাহ ছেড়ে দিতে রাজি, কিন্তু আপনাকে না, আল্লাহ আপনাকে না, আল্লাহ আপনাকে ছাড়তে রাজি না। এটা আমাদের জবানেরও কথা, অন্তরেরও কথা। যদি আমাদের ভিতরে কোনো কমতি থাকে আপনার কাছে আমরা তওবা চাই, সেই কমতি থেকেও তওবা চাই, কমতি থেকে বাঁচার জন্য হিম্মত চাই। আমরা আপনাকে চাই, কোনো গায়রুল্লাহকে না। যাই হোক, হযরত আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাই বলেন ঠিক আছে শুয়ার চড়াবো। এখন শুয়ার নিয়ে মাঠে হিন্দুদের এই খ্রিস্টানদের পৈত্যা গলায় এভাবে মাঠের ভিতরে শুয়ারকে ঘাস খাওয়াইতেছে, পানি খাওয়াইতেছে। দীর্ঘদিন পার হয়ে গেছে, 6 মাস বা 1 বছর পার হয়ে গেছে। ওনার মুরিদ ছিলেন শিবলি রহমতুল্লাহ আলাই। অনেকদিন পরে উনি ওনার এক পীর ভাইকে নিয়ে বললেন, এতদিন হলো আমরা হুজুরকে ছেড়ে আসলাম, যাই গিয়ে দেখি কি অবস্থাতে আছেন। আবার আসছেন সেই বাগদাদ থেকে সফর করে, ওখানে এসে লোকদেরকে জিজ্ঞেস করছেন, ভাই অনেকদিন আগে একজন লোক এখানে আসছিল, সেই লোকটা কোথায় আছে আপনারা কি জানেন? বলো হ্যাঁ ওই হুজুর। বলে হ্যাঁ, দেখেন ওই মাঠে ময়দানে কোথায় আছে, শুয়ার পালতেছে। হযরত আব্দুল আন্দুলুসি রহমতুল্লাহ আলাই শুয়ার পালতেছেন। তো মাওলানা শিবলি উনি গেছেন মাঠে, খুঁজলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন হ্যাঁ মাঠের মধ্যে শুয়ারকে ঘাস খাওয়াইতেছে। কাছে গেলেন, গিয়ে দেখলেন হাতে ওই লাঠি, যে লাঠি নিয়ে বাগদাদের শাহী মসজিদে খুতবা দিতেন। এইটা দেখে দিল ভাঙা কান্না আসছে। আল্লাহ আপনি কি না পারেন, কি না পারেন। এই লাঠি যা দিয়ে বাগদাদের শাহী মসজিদে খুতবা দিতেন, সেই লাঠি হাতে নিয়ে এখন শুয়ার পালতেছে। এরপরে দেখলেন গলার ভিতরে খ্রিস্টানদের পৈত্যা পড়া মালা, মাথার উপরে খ্রিস্টানদের টুপি পড়া। পাশে দাঁড়ায়া খুব কাঁদলেন, খুব কাঁদলেন। এত কাঁদছেন ওনরা, এত কাঁদছেন। বুজুর্গানে দিন কিতাবে লিখেছেন, সামনে যে শুয়োরগুলো ছিল না, মাওলানা শিবলি এবং তার পীর ভাই সেজদায় পড়ে এমন ভাবে কাঁদছেন, ওনাদের কাদার কারণে শুয়োরগুলো আকাশের দিকে ভাবে লাফাইতেছিল, এভাবে লাফ পড়তেছিল আকাশের দিকে, যেন শুয়োরগুলো কাঁদতেছে। দোয়া শেষ করে কাছে গিয়ে বললেন, হুজুর চলেন আমাদের সাথে। না না না, আমি যাব না, আমার সব শেষ হয়ে গেছে, তোমরা যাও। আহ, আপনার সব শেষ হয়ে গেল? হুজুর আপনি কোরআনে পাকের হাফেজ ছিলেন, কোরআনে পাকের কোন আয়াত কি আপনার স্মরণ আছে? কোন আয়াত কি আপনার মুখস্থ আছে? কোন আয়াত মুখস্থ নাই, শুধু একটা আয়াত মুখস্থ আছে। কি সে আয়াত? হলো এই যে কিয়ামতের দিন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে শুধু ইসলাম ধর্ম গ্রহণযোগ্য হবে। ইসলাম ছাড়া এই জমানার কোন মানুষের নিকটে অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ কবুল করবেন না। এই একটা আয়াতই মুখস্থ আছে। আপনি 12,000 হাদিস জানতেন, সনদ সহ মুখস্থ ছিল 12,000 হাদিস। কোন হাদিস মুখস্থ আছে? না, কোন হাদিস মুখস্থ নাই, শুধু একটা হাদিস মুখস্থ আছে। কি? মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে দিন ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যায় তাকে তোমরা কতল করে দাও। এই হাদিস শুই না ওনরা আরো কাঁদলেন, সব ভুলে গেছে। এই একটা কোরআনের আয়াত আর এই একটা হাদিস মুখস্থ। আহা হুজুর চলেন যাই। না না না, আমি যাব না, তোমরা যাও, তোমরা যাও। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে ওনা ময়দান ত্যাগ করে আসতেছিলেন। হঠাৎ শুনলেন ডাক দিতেছে, শিবলি আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও। হঠাৎ এই ডাক, পিছনে তাকাইলেন, তাকিয়ে দেখেন শায়েখ আব্দুল আন্দুলুসি এক পুকুর থেকে গোসল করে ডাক দিতেছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও।
আহা, ওনাদের খুশিকে দেখে, ওনাদের আনন্দকে দেখে। নিজেদের ব্যাগ থেকে জামা কাপড় বের করে পরিয়ে দিলেন, এরপরে হাতে ধরে বাগদাদি নিয়ে আসলেন। এক সময় জিজ্ঞেস করলেন, হুজুর কি বিষয় বুঝলাম, কি হলোটা কি? তো উনি বললেন যে মিয়া, ওই বস্তি দিয়ে যখন অতিক্রম করতেছিলাম তো তুচ্ছ তাচ্ছিলের এক মনোভাব অন্তরাত্মার ভিতরে এমন ভাবে পয়দা হয়েছে, জবান দিয়ে বের হয়ে গেছে, কি পরিমাণ নাদান গাদা, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর শুকরগুজার হয় না, আল্লাহর শিরকিয়া বন্দিগির ভিতরে লিপ্ত, আল্লাহর শিরকিয়া নাফরমানির ভিতরে লিপ্ত। এই কথা মুখ দিয়ে বের হতেই আমি দেখলাম ভিতর থেকে একটা পাখির মতো বের হয়ে আকাশের দিকে উড়ে গেছে। বাস, এরপরে আমি চেঞ্জ, আর কিছুই বলতে পারি না। এরপরে কি হলো, এরপরে শুধু মনে আছে এই, ওই পাখিটা বের হয়ে যাওয়ার পরে সামনে গেলাম, ওই মেয়েটার উপরে নজর পড়লো, বাস এই দুনিয়া হারিয়ে গেল, আর কিছুই স্মরণ নাই। পরে তোমরা যে গেলা না, এরপরে যে কাঁদলা, ক্রন্দনরত অবস্থা দেখে শুয়োরগুলো পর্যন্ত আকাশের দিকে তাকালো, তাকিয়ে তাকিয়ে কাঁদলো, লাফালাফি করলো। এরপরে যখন তোমরা আসতেছিলে, হঠাৎই দেখি ওই পাখির মতো বস্তুটা উপর থেকে আবার এসে আমার ভিতরে ঢুকে গেছে। ওইটা ঢুকতেই এক ইনকিলাব, এক পরিবর্তন অনুভব করলাম। এরপর ওখান থেকে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়লাম পুষ্করিণীর ভিতরে, গোসল করলাম, তোমাদেরকে ডাক দিলাম। আমার ভাইয়েরা, ইমানের সাথে মৃত্যুবরণের যতগুলো আমল, তার একটা আমল হলো মওজুদা ইমানের উপরে কৃতজ্ঞশীল হয়ে জীবন যাপন করা, যে হে আল্লাহ, আপনারই করম, আপনি আমাকে ইমান দিছেন, ইসলাম দিছেন, দ্বীন দিছেন, কোরআন দিছেন, আপনারই দয়া। আপনি যদি আমাকে না দিতেন আমি এগুলো পারতাম না। এটা আমার সিনা বল না, এগুলো আমার বাহু বল না, আমার দাড়ি টুপি এগুলো কিচ্ছু না, এটা সব আপনার করম, আপনার মেহেরবানি। এই উঠতেও সময় লাগে না, নামতেও সময় লাগে না। তারা সে এক কিতাব আছে, শেখুল ইসলাম হযরত মুফতি তকি উসমানী দাওয়াত বরকাতুহুর লেখা। ওই কিতাবের ভিতরে এক ঘটনা আছে। এক মুহাদ্দিস বলেন, আমি এমন এক কাজ করছি যা দুনিয়ার কেউ করতে পারে নাই, এমন এক ভালো কাজ করছি যা দুনিয়ার কেউ করতে পারে নাই, আর মন্দ কাজ একটা এমন করছি যা বলার মতো না। বলে ভালো কাজটা হলো এই, এক ওলামায়ে কেরামের মজমাতে বসা ছিলাম, তো ওলামায়ে কেরামরা আলোচনা করতেছেন যে এই আলেম তো বেবদল, বিশাল বড় আলেম, কিন্তু কোরআনে পাকের হাফেজ না, কোরআন উনি হেফজ করেন নাই। তো এটা শুই না আমার ভিতরে এত ব্যথা লাগলো যে কোরআন হেফজ করি নাই, আলেম বেবদল কিন্তু কোরআনের হাফেজ না, আমি কোরআন আমি হেফজ করব। তো উনি বলেন, আমি এই কথা শোনার পর আমার দিলে এক চোট লাগলো যে আমি আলেম এত বড়, মানুষ বলে না হাফেজ না, তো আমার হেফজ করতে হবে। তো আমি কোরআন পাকের হেফজ করা শুরু করলাম, 3 দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। এ হলো একটা ভালো কাজ, যা করছি এটা একটা ভালো কাজ। আর মন্দ কাজ হলো এই যে একদিন জুমার নামাজ পড়াতে যাব, তো ভাবলাম যে মোস্টোস এগুলো বড় হয়ে গেছে, এগুলো একটু ঠিকঠাক করা দরকার। তো মোজ কাটলাম, এরপরে দেখলাম যে দাড়ির অনেকে গালের খত বানায় না, গালের খত, এটা বানানোর কিন্তু একটা সীমা রেখা আছে, দাড়িরও একটা সীমা রেখা আছে। অনেকে এটা খত বানাতে বানাতে একদম এটাকে কি বলে, চুয়াল, এই চুয়াল পর্যন্ত এসে যায়। এটা কিন্তু গলত। দাড়ির সীমানা হলো 2 দাঁতের মারি যেখানে মেলে, দাঁত মিলানের পরে এর নিচের অংশ দাড়ি, উপরের অংশ দাড়ি না। কারো যদি গালের উপরে পশম এসে যায়, সে এতটুকু কাটতে পারবে, 2 দাঁতের মারি যেখানে মিললো উপরের অংশের চুলগুলো কাটতে পারবে, এর নিচের অংশ কাটতে পারবে না। কথা বুঝতেছেন? এটা হলো উপরের দিক থেকে সীমা, একদম এই কানের এখান থেকে নিয়ে এভাবে। অনেকে ছোট্ট দাড়ি কেটে ফেলে, বাচ্চা দাড়ি, এটাও কাটা বেদাত, এটাও কাটা যাবে না, এটা রাখতে হবে, এটা কাটা গুনাহ। ফতোয়া শামী, আলমগিরিয়া, বাহারুল রায় সব জায়গাতে এটা বেদাত লেখছেন, এটা কাটা, এটা বাচ্চা দাড়ি, এটা রাখতে হবে। এটা যদি মুখের ভিতরে আসে তো এটাকে তেল দিয়ে আশ্রয়া সোজা করে রাখলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি এক মুরিদ বলছেন, হযরত ये जो दाढ़ी है ये मुंह में आ जाता है, ये बच्चा दाढ़ी ये मुंह में आ जाता है। हज़रत अल्लाह ने फरमाया, भाई ये बच्चा दाढ़ी है, क्या अगर तुम्हारा बच्चा तुम्हारे मुंह में उंगली दे, क्या तुम उसकी उंगली काट दोगे? नहीं काटोगे ना, नहीं काटोगे, बल्कि ये कहो कि बेटा बाबा के मुंह में उंगली नहीं दिया करते बाबा के मुंह में उंगली नहीं दिया करते, ये समझाओगे ना, तो ये भी बच्चा दाढ़ी है, इसको समझाओ, इसको तेल लगाओ और बोलो कि बाबा में मुंह में नहीं आया करते, नीचे थाको बाबा के मुंह में नहीं आते। अच्छा যাই হোক, তো এটা হলো দাড়ির সীমানা উপরের দিক থেকে। আর নিচের দিক থেকে দেখবেন এখানে গলার ভিতরে যে
চুলগুলো আসে দুই ধরনের। এক ধরনের চুল আসে বুকের দিকে, তার গতিটা হলো নিচের দিকে, বুকের দিকে তার গতি নিচের দিকে। যার গতি নিচের দিকে, এখানে যে চুলগুলো হয়, যার গতি নিচের দিকে, সেটা দাড়ি না, সেটা কেটে ফেলা যাবে। আর যার গতিটা উপরের দিকে, সে দাড়ির সাথে মিলতে চায়, দাড়ির সোহবত চায়, তাকে দাড়ি থেকে আলাদা করা যাবে না। সে যেহেতু দাড়ির সোহবত চায়, এর দাড়ির সোহবতে রাখতে হবে, দাড়ির সোহবত থেকে এর আলাদা করা যাবে না। এটা হলো নিচের দিক থেকে সীমানা। তো ওই মাওলানা উনি বলেন যে শুক্রবার দিন একটু মুস্টোস কাটলাম, একটু খত বানানোর ফিকির করলাম, তো এভাবে আমি খত বানানোর জন্য দাড়ি হাতে নিয়ে খত বানাবো। তো ভুলে এই উপরের দাড়ি বাদ দিয়ে পুরা দাড়ি আমি কামাই ফেলেছি। হঠাৎ এভাবে এমন ভাবে টান দিছি যে পুরা দাড়ি আমার হাতে। আয় আল্লাহ, কি এক শরমের কথা না! বানাবে খত, পুরা দাড়ি কেটে ফেলছে। এ হলো জীবনের সবচেয়ে বড় ভুল, এটা জীবনের সবচেয়ে বড় ভুল অধ্যায়। আর ওইটা হলো জীবনের সবচেয়ে বড় ভালো অধ্যায়। তো আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, টুপি নাই মাথায়, আসতে সময় লাগে না। মুখে দাড়ি নাই, আসতে সময় লাগে না। আজকে টুপি মাথায় আছে, আল্লাহ পাকের যদি দয়া নেমে যায়, টুপি নামতেও সময় লাগবে না। আজকে মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাকের করুণা মেহেরবানি যদি সরে যায় আমার আপনার উপর থেকে, এই দাড়ি নামতেও সময় লাগবে না। হযরত মুফতি রশিদ আহমদ দুদিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, আহসানুল ফতোয়ার মুসান্নিফ, মুফতি আজম পাকিস্তান ছিলেন ওনার জমানাতে। অনেক বড় আলেম দ্বীন এবং অনেক কঠোর হানাফি আলেম, বহুত মজবুত শক্ত আলেম, কঠোর কঠোর মাসালা বলতেন উনি, শক্ত শক্ত ফতোয়া দিতেন। তো উনি বলেন যে আমার এক মুসল্লি দীর্ঘদিন পর্যন্ত দেখি না, যে অনেক দিন পর্যন্ত নাই, সামনের কাতারে নামাজ পড়ে, নামাজের পরে দেখা করে, হঠাৎ দেখি এই মুসল্লি নাই। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ওই হাজী সাহেব কই? নাই যে। বললো হুজুর আপনি জানেন না? বলে না, আমি কিভাবে জানবো? ইয়া আল্লাহ, আজব ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? হুজুর শালির উপরে আশিক হইয়া দাড়ি ছাড়ছে, প্যান্ট শার্ট পরছে, নতুন পাসপোর্ট বানাইছে, শালি কি নিয়ে অন্য দেশে পালাই গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুফতি সাহেব বলেন, আল্লাহ রে, আমি মাথায় হাত দিছি, তাওবা। চিন্তা করেন, হ্যাঁ দাড়ি আছে, এটা নামতেও সময় লাগে না, নাই এটা আসতেও সময় লাগে না। আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের মেহেরবানি। হযরত হাকিমুল উম্মত বলতেন, এজন্য আমি প্রতিদিন মুরাকাবা করি, আশরাফ আলী, দুনিয়াতে যত মুসলমান আছে সব মুসলমানের থেকে তুই খারাপ, সব মুসলমান থেকে তুই পচা, তুই খারাপ। আর যত কাফের বিমান আছে তাদের থেকেও খারাপ, ফিল মালের এতে পারে, ভবিষ্যতের এতে পারে, তাদের থেকেও খারাপ। আর হামেশা আওয়াজ শুনতে পাই, আশরাফ আলী এইসা করো, এইসা না করো, এইসা করো, এইসা না করো, এক আওয়াজ শুনতে পাই। খাদেম, নকর, ভাই নেয়াজ হযরত থানবীকে বলছিলেন, হযরত তওবা করো, ইস্তেগফার করো। হযরত থানবী রাহমাতুল্লাহ সাথে সাথে মাথা নিচু করছেন, বললেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কেইসা মানুষ ছিলেন, কথা বুঝতেছেন? আজব ঘটনা। মানে বিষয় হয়েছে এই, থানা ভবনের খানকাতে হযরত থানবীর এক কর্মচারী ছিলেন ভাই নিয়াজ সাহেব, সাদা সিধা মানুষ, দিল ছিল বড় ভালো, কিন্তু যে কাউকে কিছু বলতেন না, স্টেট বলে দিতেন। কিছু মানুষ আছেন এরকমের। হযরতে বেলালকে যুদ্ধের ময়দানে প্রিয় রাসূল মদিনাতে আসার পথে বলেন, বেলাল তুমি ফজরে আজান তো দিবে না? বলে হ্যাঁ। আজানের পরে আমাদেরকে নামাজের সময় হয়ে গেলে জাগাবে, আমরা কিন্তু সকলে ক্লান্ত, সকলে কিন্তু ক্লান্ত, জাগানোর দায়িত্ব তোমার। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি জাগাবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের উট বসায়া পূর্ব দিকে এভাবে মুখ করে উটের সাথে পিঠ লাগিয়ে উনি বসে আছেন। ফজর হবে, আজান দিবেন, আজান দিয়ে প্রিয় রাসূলকেও জাগাবেন, সাহাবায়ে কেরামদেরকেও জাগাবেন। ওনার শরীরে তো ক্লান্ত, উনি তো যুদ্ধের ময়দানে, কিন্তু উটও শুয়ে আছে, উটের সাথে পিঠ লাগিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুমাইয়া গেছেন। যখন সূর্য মাথার উপরে, অর্থাৎ সূর্যের আলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের গায়ে পড়া শুরু হলো, সর্বপ্রথম প্রিয় রাসূলই জাগছেন। প্রিয় রাসূল জেগে দেখলেন, হ্যাঁ হ্যাঁ আমাদের নামাজ তো কাজা হয়ে গেল। মাগাজির ভিতরে ঘটনা উল্লেখ আছে। আল্লাহ নবী বেলালের কাছে গিয়ে বলেন, এই বেলাল কি ব্যাপার, ঘুমাস? তোরে যে দায়িত্ব দিলাম যে আমাদেরকে জাগাবি, তুইও জাগবি, তুই বললি হ্যাঁ। তো বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আখাযানি মা আখাযাকা,
যে জিনিস আমারে ধরছে সেই জিনিস আপনারও ধরছে। আপনারে যে জিনিস জাগতে দেয় না, আমাকে ওই জিনিস জাগতে দেয় না। যে ঘুমের কারণে আপনি জাগতে পারেন নাই, সেই ঘুমের কারণে আমিও জাগতে পারি নাই। কথা কত সাদা মাটা, দিলটা ছিল কত পরিষ্কার। কথা বুঝতেছেন? এই জমানায় যদি কোনো ভক্ত হয়, এটাও বের হয় এখান থেকে, বেয়াদব। পীরের মুখে মুখে কথা কস, ওস্তাদের মুখে মুখে কথা কস, স্যারের মুখে মুখে কথা কস। কথা বুঝতেছেন? দিল ছিল বড় সাদা। হ্যাঁ, একদম যা ছিল ভিতরে তাই ছিল বাহিরে। হ্যাঁ, ওনাদের জুব্বা লম্বা কম ছিল, তাকওয়া লম্বা বেশি ছিল। কথা বুঝতেছেন? ওনাদের জুব্বার চেয়ে তাকওয়া লম্বা বেশি ছিল, আখলাক লম্বা বেশি ছিল, চরিত্র লম্বা বেশি ছিল। আল্লাহ আপনি আমাদের জুব্বা যত লম্বা, আমাদের আখলাকও তার থেকে বেশি লম্বা বানিয়ে দেন। আল্লাহ খাঁটি বানান, খাট। তো ভাই নিয়াজ এরকমের সাদা মাথা মানুষ ছিলেন, দিল ছিল বড় ফ্রেশ। যে কাউকে কিছু দেখতেন না, এভাবে কিছু ডাইরেক্ট ঠাস ঠুস বলে দিতেন, ঠাস ঠুস বলে দিতেন। তো অনেকে এটা মাইন্ড করতো। কেউ হয়তো থানবীকে বলছেন, হযরত এই যে আপনার যে কর্মচারী ভাই নিয়াজ, যে কাউকে রাগ করে, গোসা করে, এখানে আলেম ওলামা সালিকিনরা আসেন, হয়তো থানবীর বড় কষ্ট লাগলো যে আরে ও কেন ডাকবে এভাবে ডাকার অধিকার তো তার নাই। ভাই নিয়াজকে ডাকছেন হযরত থানবী, ডেকে বলেন, নিয়াজ সাহেব কি ব্যাপার? আমি শুনতেছি আপনি মানুষকে এভাবে রাগ করেন, গোসা করেন, ডাকেন। হ্যাঁ, এইটা বলতেই ভাই নিয়াজ সাথে সাথে বলেন, হযরত झूठ मत बोलो और तौबा करो, झूठ मत बोलो और तौबा करो। মিথ্যা কথা বলিয়েন না, আপনি তওবা করেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে মাথা নিচু করলেন, নিচু করে বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যাও যাও চলে যাও, চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। কেইসা মানুষ ছিলেন। কথা বুঝতেছেন? সাথে সাথে ভাই নিয়াজকে বলেন চলে যাও। হযরত থানবী বলেন যে আমি ভাবলাম যে একজনের কথা শুনি বা দুইজনের কথা শুনি, নিয়াজকে এভাবে বলা ঠিক হয় না। নিয়াজকে বলা দরকার ছিল যে আমি এভাবে শুনেছি, বিষয়টা কতটুকু কি, আসলে ওরা কি ঠিক বললো না তুমি কি ঠিক করলা কিনা, এভাবে বলার দরকার ছিল। কিন্তু হযরত থানবী নিজের কর্মচারী, তার কথার উপরেও মাথা নত করে ফেলছেন, তাই না? এবং ইস্তেগফার করা শুরু করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষ ছিলেন কত বড়, আল্লাহু আকবার। যত বড় বলবো তার থেকেও বড়। উনি বলেন যে আমি প্রতিদিন মুরাকাবা করি, এই কথা বলে আশরাফ আলী সব মানুষ থেকে বত্তার খারাপ, সব মুসলমান থেকে খারাপ ফিলহাল, আর সব কাফের বেঈমান থেকেও খারাপ ফিল মাআল, অর্থাৎ ভবিষ্যতের দিকে লক্ষ্য করে। কেন? যে মুসলমান আজকে আমার থেকে খারাপ আছে, সে কালকে তওবা করে আমার থেকে ভালো হয়ে যেতে পারে, আরো আগে বাড়তে পারে। আর যারা অমুসলিম আছে, আজকে তার ভিতরে ঈমান নাই, ঈমান এনে কালকে অনেক উঁচু মাকামে পৌঁছে যেতে পারে। কিছুই আমার কাছে না। তো আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এই কথা, আজকে টুপি নাই, কালকে টুপি এসে যেতে পারে, দাড়ি নাই, কালকে দাড়ি এসে যেতে পারে। টুপি আজকে আছে, আল্লাহ পাকের রহমত যদি সরে যায়, এই টুপি নামতেও সময় লাগবে না, এটাও সরে যাবে, এটাও সরে যাবে। তো ঈমানের হালাতে জিন্দা থাকা, ঈমান নিয়ে কবরে যাওয়ার একটা আজিমুশান আমল হলো এই। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলেন, মওজুদা ঈমানের উপরে শুকরিয়া আদায় করা। শুধু দাওয়াত খাইয়া বলা না, বেয়াই খাওয়াইলেন খুব, পদ্মার মাছটা খুব মজা ছিল, তাই না? চিংড়িটা বড় স্বাদ ছিল, রিডা মাছ বড় তেল ছিল। এভাবে তো আমরা শুকরিয়া জীবনে হাজারবার আদায় করছি। বন্ধুর, বান্ধবের, বোনের, দুলাভাইয়ের, আপনজনের বিবাহ শাদীর খানার প্রশংসা করছি। ঈমানের শুকরিয়া কয়দিন আদায় করছি বলেন ভাই? ঈমানের কৃতজ্ঞতা, যে হে আল্লাহ আপনি ঈমানদার বানিয়েছেন। না হয় কোন মাজুসের ঘরে পয়দা হইতাম, কোন খ্রিস্টানের ঘরে পয়দা হইতাম, কোন হিন্দু রামের ঘরে পয়দা হতাম, কে জানে? আপনারই তো দয়া ছিল, আপনারই তো মায়া যে আপনি ঈমান দান করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈসা হওয়ার তৌফিক দান করেন। এখন আমাদের সকলকে আল্লাহ পাক খাঁটি মুসলমান বানান। হিংসা, হাসাদ, আত্মপ্রসাদ, কিবির, রিয়া, লৌকিকতা, এগুলোর নাম নিশানি আল্লাহ আমাদের অন্তর আত্মা থেকে দূর করে দেন। ভাই ভাই হয়ে থাকবো, বন্ধু হয়ে থাকবো, আপনজন হয়ে থাকবো। সকলকে আমি আমার থেকে উত্তম মনে করব, শ্রেষ্ঠ মনে করব। আর এটা শুধু লৌকিকতার সাথে না, সামনে এবং পিছনে সর্বহালাতে, সর্বহালাতে আমি আমার মুসলমান ভাইকে আমার থেকে ভালো মনে করব। সে দাড়ি নাই তারপরেও, সে দাড়িওয়ালা তারপরেও, দাড়িওয়ালা বেদাড়িওয়ালাকে, আর বেদাড়িওয়ালা দাড়িওয়ালাকে, এভাবে একে অপরকে যখন উত্তম, ভালো, শ্রেষ্ঠ মনে করব, সত্য কথা, আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন বাড়বে, মহব্বত বাড়বে, ঈমানি জজবা বাড়বে, ঈমানি কাইফিয়াত আসবে। আমরা আমাদের ভিতর থেকে আত্মপ্রসাদ দূর হবে, হাসাদ দূর হবে, মহব্বতের এক বন্ধন, ঈমানি এক ফেজা তৈরি হবে। আজকে আমরা বেটে গেছি নানান রঙে, নানান ঢঙ্গে। আল্লাহ আমাদেরকে খাঁটি মানুষ বানান।
আমাদের আকাবের রাস্তা বুজুর্গানে দিনের রঙে জিন্দিগি, তাদের আখলাকে জহিরি ও বাতিনি আল্লাহ আমাকে আমাদের সকলকে দান করেন, আমার আওলাদ ফরজন্দকে দান করেন, আপনাদেরকে আপনাদের আওলাদ ফরজন্দকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমরা কিছু মুসলমান ভাইয়েরা একসাথে বসলাম না, এই যে ইমানি এক জজবা, এক মিলন মেলা তৈরি হলো, এটাই আসল, এই সোহবত এটাই আসল। আপনারা বিশ্বাস করুন, এই যে আমি আসছি, আমি অন্তরাত্মা থেকে আনন্দিত, আমি অত্যন্ত খুশি এতগুলো মুসলমান ভাই, বিশেষভাবে ওলামা মাশায়েখ আইম্মা, এদের সাথে বসতে পারলাম, আমি এতে বড় খুশি। আমাদের এই বসাটাই আমাদের ইমানি চেতনা প্রেরণাকে বৃদ্ধি করার একটা আজিমুশান মাধ্যম। এর মাঝখানে দু একটি দিনই কথাবার্তা যেটা শুনলাম, এটা হলো বোনাস। এভাবে দিনই মজমাতে বসা, দিনদার ভাইয়েরা একসাথে বসা, দিনদার মুসলমানরা একসাথে বসা, এর ভিতরে ফায়দাই ফায়দা। আমরা আমাদের হযরত ঢালকানগর হযরত দামাত বারকাতুমের জবান থেকে শুনছি, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ শাফারি থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ওসিউল্লাহ খান রাহমাতুল্লাহ আলাইহি, মানে এইসা উনি বয়ান করতেন, যে কেউ দূর থেকে শুনলে বলতেন যে হযরত হাকিমুল উম্মত বয়ান করতেছেন। আওয়াজ ঢং এমন ছিল। উনি গেছিলেন আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির এলাকাতে। হযরত আব্দুল গনি ফুলপুরি দাওয়াত দিয়েছিলেন যাওয়ার জন্য আজমগড়ে। তো আজমগড়ে গেলেন, তো চতুর্দিকের ওলামা আইম্মা মাশায়েখ দূর থেকে আসছেন, বিশাল বড় মসজিদ, 500-700 মানুষের মজমা। আসরের পরে বয়ান হবে হযরত মুসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, ওসিউল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, উনি আসরের পরে বয়ান করবেন। তো পুরা মজমার ভিতরে শত মানুষ হযরত মেম্বারে বসছেন, মেম্বারে বসে একদম মাগরিব পর্যন্ত বসা ছিলেন, একটা কথাও বলেন না। সব মানুষ তাকিয়ে আছে, আর হযরতও তাকিয়ে আছেন, ঘুরা বিভিন্ন জনের দিকে তাকান, দেখেন, কোনো কথা বলেন না। মাগরিবের আজানের আগ মুহূর্তে হযরত বললেন, ভাই আজ हमारी इस खामोशी से जिसको फायदा नहीं हुआ वो आइंदा हमारी मजलिस में कभी आया ना करे। আজকে চুপচাপ বসে রইলাম, কিছু বললাম না, শুধু আপনারা দেখলেন, আমিও দেখলাম। এই দেখা দেখির দ্বারা যাদের ইমানি চেতনা প্রেরণা বৃদ্ধি হলো না, ইমানি কাইফিয়ত বাড়লো না, এই মানুষগুলো যেন আগামীতে আমার মজলিসে কেউ না আসে। কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, তাকরীর সে দিন नहीं ফেলতা, ওয়াজের দ্বারা দিন ছড়ায় না। পরে হযরত বলছেন, দিন ফেলতা হে তাকওয়ে সে, দিন ফেলতা হে তাকওয়ে সে। জুমার দিন ছিল, আমি এক মসজিদে জুমা পড়াতে যাব করাচিতে। ভাবলাম যে সময় আছে অনেকক্ষণ, একটু হযরতের কাছে যাই। হযরতের কাছে গেলাম, একদম হযরতের খাস কামরাতে কয়েকজন মানুষ ছিলেন, আমি হযরতকে দাওয়াতে ছিলাম, হযরতুল্লাহ করাচি, চোখ বন্ধ থাকতো। হঠাৎ একটা কথা বলতেন, চোখ খুলতেন, কথা বলতেন, মনে হতো এমন যে মাত্রই অন্তরাত্মার উপরে ইলহাম হইছে আর এই কথাটা বলতেছে। একদম খামোশ, কোনো বিষয় নাই, কোনো মানে আগে পরের কোনো সিয়াক সাবক নাই, হঠাৎই একটা কথা বলে ফেলতেন। এমনই মনে হতো যে হঠাৎ দিলে আসছে আর বলছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইউলহিমহু রুশদা। যারা আল্লাহর প্রিয় বান্দা হন, তাদের অন্তরে হেদায়েতের কথা আল্লাহ ঢালতে থাকেন, একটা দেন, মণিমুক্তার মতো তাদের অন্তরে হেদায়েতের কথা দান করেন। তো হযরত এভাবে চক্ষু বন্ধ ছিল, হঠাৎ চোখ খুললেন, খুলে বললেন, এক বাত শোনো ভাই, তাকরীর সে यानी बयान और ওয়াজ से दीन नहीं फैलता। ওয়াজের দ্বারা, তাকরীরের দ্বারা দিন ছড়ায় না, দিন ফেলতা হে তাকওয়ে সে। মানুষ দিনদার হয় এবং দিন পরস্পরে ছড়ায় তাকওয়ার শক্তির বলে। সুবহানাল্লাহ, তাকওয়ার শক্তির বলে। মুত্তাকি মানুষের কাছে যদি আমি যাই, অটোমেটিক আমার ভিতরে দিন আসবে। মুত্তাকি মানুষের সাথে, কাফেলার সাথে যদি আমি চলি, উঠি বসি, অটোমেটিক আমার ভিতরে দিন কাইফিয়াত এসে যাবে। গায়রে মুত্তাকি মানুষের ওয়াজ যদি আজীবন শুনি, কোনো ফায়দা হবে না, কোনো রঙে জিন্দেগি তৈরি হবে না। কথা বুঝতেছেন ভাইয়েরা? তো আমরা যে কিছু দিনদার মুসলমান ভাইয়েরা পরস্পরে বসতে পারলাম একত্রে, এটি আজিম শান দৌলত। বাচ্চা দুধ খায় মায়ের, বোঝা যায় না। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন, যদি প্রতিদিন ফিতা দিয়ে মাপেন, কিংবা বাবা যে দেখি কতটুকু বড় হয়েছে আজকে, তো নৈরাশি আসবে, তাই না? সে মানে নৈরাশ হবে যে বাচ্চা তো বড়ই হয় না, প্রতিদিন মাপে ফিতা লাগায়া যে কয় ইঞ্চি বড় হলো, তো নৈরাশ হবে কি হবে না? হযরত বলছেন, প্রতিদিন মাপো না, 6 মাস পরে মাপো, 3 মাস পরে মাপো, দেখবা যে 6 ইঞ্চি বেড়ে গেছে, তাই না? 3 ইঞ্চি বেড়ে গেছে। তো ঠিক আল্লাহর নেক বান্দাদের মজলিসে
প্রতিদিন কি হলো, প্রতিদিন কি পাইলা, সেটা মাইকো না। তুমি আসতে থাকো, যাইতে থাকো, আসতে থাকো, যাইতে থাকো। 6 মাস 1 বছর পরে দেখো কি পাইছো, কোথায় ছিলা, কোথায় আসছো। यूं ही आप आते जाते रहेंगे तो मोहब्बत का फल अपना पाते रहेंगे। यूं ही हम आते जाते रहेंगे तो मोहब्बत का फल अपना पाते रहेंगे। আল্লাহর প্রিয় বান্দাদের মজলিসে, আল্লাহর প্রিয় বান্দাদের গোলামদের মজলিসে, গোলামদেরকে এই জন্য বলা, আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, গোলামদেরকে বলি যাতে আখতার ওর ভিতরে শামিল হয়ে যায়। তো ভাই, হাবিবুল হাবিবি হাবিবুন, বাবার মিরাজ বন্টন করা সন্তানের কাজ, বাবার মিরাজ হেফাজত করা এটাই সন্তানের কাজ। তো হযরত বলতেন, তো হযরতের তাওয়াজুর কারণে আমরা হাকিকতান বলি, তাই না? আমাদেরটা হলো হাকিকতান, হযরত ছিল তাওয়াজুয়ান। হযরত বলতেন আল্লাহওয়ালাদের মজলিসে যারা যাবে, অথবা আল্লাহওয়ালা পায় না, আল্লাহওয়ালাদের গোলামদের মজলিসে যারা যাবে, যারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহওয়ালাদের সাথে এক রুহানি সম্পর্ক রাখে, এদের কাছেও যারা যাবে, এরাও দেখতে পারবে 6 মাসের আগের জীবন কি ছিল, 6 মাসের পরের জীবন কি। কিন্তু যেতে হবে ইখলাসের সাথে, মানতে হবে, ধরতে হবে, ইখলাসের সাথে যেতে হবে। পড়ে থাকলে ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফায়দা দেন, আমাদের সকলকে কবুল ফরমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك من النار. اللهم إنا نسألك تمام الوجوه وتمام الصلاة وتمام رضوانك وتمام مغفرتك. اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে তওবা দান করেন, আমাদের জীবনের সংশোধনে ইসলাহ দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকে খাঁটি মানুষ বানিয়ে দেন, প্রিয় রাসূলের খাঁটি উম্মত বানিয়ে দেন, আপনার খাঁটি বান্দা বানিয়ে নেন। আল্লাহ, আপনার খাঁটি বান্দা বানিয়ে নেন। আপনি যেভাবে চান যে আমার বান্দাগুলো এমন হয়ে যাক, আল্লাহ আপনি আমাদেরকে তেমন বানিয়ে নেন। আল্লাহ, মজবুরে মোহাব্বত করে দেন। আল্লাহ, মজবুরে মোহাব্বত করে দেন। আল্লাহ, মজবুরে দ্বীন করে দেন। দ্বীনকে ফিতরত বানিয়ে দেন, ইসলামকে ফিতরত বানিয়ে দেন। আখলাক চরিত্রের যত অবনতি আছে সব দূর করে দেন। আখলাক চরিত্রের যত ঘাটতি আছে সব দূর করে দেন। আল্লাহ, যত রাজাইল আছে সব আখলাকে হামিদার দ্বারা তাবদীল করে দেন। আমাদের অন্তরাত্মা থেকে গায়রুল্লাহর নাম নিশানি মিটিয়ে দেন। আল্লাহ, আপনাকে ভালোবাসতে চাই, আপনার রসুলকে ভালোবাসতে চাই, আপনার কোরআন দ্বীনকে ভালোবাসতে চাই, এই ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, এই ভালোবাসা মোহাব্বত নিয়ে আপনার দুয়ারে হাজির হতে চাই। আপনি কবুল করে নেন আল্লাহ, আপনি কবুল ফরমান। গায়রুল্লাহর সকল ভালোবাসা মোহাব্বত টান আপনি আমাদের অন্তর থেকে দূর করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ, বিন্দু বিন্দুকে আপনার দিকে টানার এক জরিয়া বানিয়ে দেন। अल्लाह कोई तुझसे कोई कुछ मांगता है, इलाही हम तुझसे तलबगार तेरा, इलाही हम तुझसे तलबगार तेरा। ज़ौक़ तलब मुख्तलिफ देहर में दिखता रहा, ज़ौक़ तलब मुख्तलिफ देहर में दिखता रहा। गुलाम अख्तर ने तेरा सवाल कर दिया, गुलाम अख्तर ने तेरा सवाल कर दिया। आय अल्लाह, আপনি আমাদেরকে আপনার বানিয়ে নেন, আপনি আমাদের হয়ে যান। প্রতিটা কাজ সুন্নাহ শরীয়ত মতো করার তৌফিক দান করেন। হিংসা দূর করে দেন, রিয়া দূর করে দেন, আত্মপ্রসাদ দূর করে দেন, বখস দূর করে দেন, কিনা দূর করে দেন, তন তশনি দূর করে দেন, হুব্বে দুনিয়া দূর করে দেন, আযাবে নারে শাহওয়াতে নিয়ে যায় এমন শাহওয়াত দূর করে দেন। আল্লাহ, ইখলাসের দ্বারা অন্তরকে ভরে দেন, মুহাব্বতের দ্বারা ভরে দেন, মারিফাতের দ্বারা ভরে দেন, দর্দে দিল দ্বারা ভরে দেন, আবদিয়াতের দ্বারা ভরে দেন, তাওয়াজুর দ্বারা ভরে দেন। আল্লাহ, যত রজাইল আছে সব দূর করে দেন, যত আখলাকে হামিদা আছে এর দ্বারা মুজাইয়িন করে দেন। দিন রাত
সবগুলো এক সমান করে দেন আল্লাহ। দিনের আলোতে যেভাবে থাকি, রাতের আধারেও সেভাবে থাকার তৌফিক দেন। প্রকাশ্যে যেভাবে থাকি আল্লাহ, নিবিড় নির্জনেও সেভাবে থাকার তৌফিক দেন। আপনাকে রাজি খুশি করে চলার তৌফিক দেন। 24 ঘন্টার হায়াতকে বন্দিগি বানিয়ে দেন। 24 ঘন্টার হায়াতকে বন্দিগি বানিয়ে দেন। নিয়মিত জিক্র আজকার করার তৌফিক দেন। কোরআনে পাকের তেলাওয়াতের তৌফিক দেন আল্লাহ। চোখের হেফাজত, জবানের হেফাজতের তৌফিক দেন। অসুস্থদেরকে সুস্থতা দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণগ্রস্ত মানুষের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের সন্তানাদি অবাধ্য তাদেরকে বাধ্য করে দেন। যাদের সন্তানাদি নাই তাদেরকে সন্তানাদি দেন। যাদের ছেলে নাই তাদেরকে ছেলে দেন। যাদের মেয়ে নাই তাদেরকে মেয়ে দেন আল্লাহ। যাদের ঘরে বাসা বাড়িতে পেরেশানি, তাদের ঘরের বাসা বাড়ির পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ। আমরা আপনার নবীর উম্মত আল্লাহ, আপনি আমাদের দুনিয়াকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ। আপনি আমাদের দুনিয়াকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ। হালাল টাকা পয়সা অর্থ করি বিপুল পরিমাণে দান করেন। আপনাকে ডাকার সাথে, আপনার বন্দিগির সাথে, আপনার গোলামির সাথে, তাকওয়া, তাহারাত, নামাজ, চোখের পানি, কান্নাকাটির সাথে দুনিয়া বিপুল পরিমাণের দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, জান্নাতুল ফিরদাউস ওয়ালা আমল দান করেন। জান্নাতুল ফিরদাউস ওয়ালা আমল দান করেন। দুনিয়া আখিরাত দোনো জাহানকে সুখময় বানিয়ে দেন আল্লাহ। দুঃখ কষ্টের মুখ না দেখি আমরা এভাবে শান্তিময় পারিবারিক জীবন আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের দিলের तमाम নেক মাকাসিদকে পুরা ফরমান। যারা আপনার ঘর দেখে নাই, নবীর রওজা দেখেন নাই আল্লাহ, আপনার ঘর নবীর রওজা তাদেরকে দেখার তৌফিক দান করেন। যারা দেখেছে তাদেরকে বারবার দেখার তৌফিক দান করেন আল্লাহ। এই শিবচরের অত্র এলাকাতে হাকিম উম্মাতের ফয়েজ, হযরত ওয়ালা করাচির ফয়েজ ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে জারি করে দেন আল্লাহ। আল্লাহ, এই মজমাকে আপনি কবুল ফরমান আল্লাহ। এই মজমাকে আপনি কবুল ফরমান। মুফতি সাহেবের হায়াতে আপনি বরকত দেন, তার এলেমে তাকওয়া তাহারাতে বরকত দেন আল্লাহ। এই মজমাকে আপনি আজিমুশ শান করে দেন। এর জন্য যা কিছু দরকার সব ব্যবস্থা গায়েব থেকে করে দেন। যে সকল ভাইয়েরা জান দিয়ে, মাল দিয়ে, অর্থ করি দিয়ে এর খেদমত করে এবং সময় দিয়ে এখানে হাজির হয় আল্লাহ, সকলের কোরবানিকে আপনি কবুল ফরমান। 1 টাকা 100 টাকা দিয়ে যারা শরীক হইতেছেন এই খেদমতের জন্য, তাদেরকে আপনি লক্ষ টাকার মালিক বানিয়ে দেন আল্লাহ। আপনি আমাদের সকলকে কবুল ফরমান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান। আপনি আমাদেরকে আপনার বানান, আপনি আমাদেরকে আপনার বানান। আপনি আমাদের হয়ে যান। আয় আল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে আপনার বানান। আমাদের সন্তানদেরকে আলেম, হাফেজ, ফকিহুদ্দিন, আরিফে কামিল বানান। আপনার দ্বীনের গোলাম বানান, সুন্নাতের অনুসারী বানান আল্লাহ। আমাদেরকে, আমাদের সন্তানদেরকে ওলিদের তবকাতে কবুল ফরমান, আউলিয়াদের কাতারে কবুল ফরমান। আয় আল্লাহ, আপনার বেশুমার আল্লাহ কাদের মুতলাক শক্তির তোফাইলে আপনি আমাদেরকে জজ করে নেন। আয় জাযিবে রব্বা, আপনি আমাদের অন্তরাত্মার গভীর থেকে জজ করে নেন আল্লাহ। আমাদেরকে আপনি জজ ফরমান আল্লাহ। আপনি আমাদেরকে জজ ফরমান। আমাদের ভিতরে যত নালায়েকি আছে, যত ত্রুটি আছে, যত বিচ্যুতি আছে, সব আপনি দূর করে দেন। আমরা পাক হতে চাই, আপনি আমাদেরকে পাক করে দেন। আমরা সাফ সুতরা থাকতে চাই, আপনি আমাদেরকে সাফ সুতরা হিসেবে কবুল করেন আল্লাহ। আমাদের সেজদাকে পবিত্র করে দেন। আমাদের অন্তরাত্মাকে নুরানি বানিয়ে দেন। আমাদের জবানকে নুরানি বানিয়ে দেন। আমাদের পোশাক পরিচ্ছদ, দেহের রক্তবিন্দুর ফোঁটা ফোঁটাকে হালাল ও পবিত্র নুরানি বানিয়ে দেন আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের সন্তানদেরকে কবুল করেন, বন্ধু বান্ধবকে কবুল করেন আল্লাহ। আপনজন প্রিয়জনকে কবুল করেন। প্রিয় নবীর যত উম্মত এই দুনিয়াতে মাটির উপরে জিন্দা আছেন, সকলকে আপনি মাফ করে দেন, সকলকে মাফ করেন। মাটির নিচে যারা চলে গেছেন তাদেরকে জান্নাত দান করেন আল্লাহ। হযরত হাকিমুল উম্মাতের দারাজাতকে বুলন্দ ফরমান। হাকিমুল উম্মাতের যত আওলাদ আছেন, হযরত ওয়ালা করাচি রাহমাতুল্লাহ আলাইহির দারাজাতকে বুলন্দ ফরমান। ওনার যত আওলাদ আছেন তাদের দারাজাতকে আপনি বুলন্দ ফরমান। আমাদের আসাদায়ে কেরাম যারা কবরবাসী তাদেরকে জান্নাত দান করেন। আমাদের পিতামাতা, ভাই ব্রাদার, আপনজন প্রিয়জন যাদের স্নেহ মমতা ভালোবাসা নিয়ে আমরা দুনিয়াতে বেঁচে থেকেছি, আমাদের জীবনের কোন একটা ক্ষেত্রে তাদের স্নেহ মমতা কাজ করেছে আল্লাহ, তারা কবরবাসী হয়ে গেছে, তাদের সকলকে মাফ করে দেন, তাদের সকলকে জান্নাত দান করেন।
আয় আল্লাহ আমাদের হযরত দামাত বরকাতুমের হায়াতে বরকত দেন, আমাদের আসাতায়ে কিরাম যারা বেঁচে আছেন তাদের হায়াতে জিন্দেগিতে বরকত দেন, যেনারা অসুস্থদের মধ্যে হযরত ওয়ালা সহ আল্লাহ সকলকে সীমাহীন সুস্থতার জিন্দেগি দান করে দেন। আল্লাহ আপনি আমাদের দোয়া মুনাজাত কবুল ফরমান। এই মজমা আল্লাহ বড় থেকে বড় করে দেন, আজিমুশ শান থেকে আজিমুশ শান করে দেন। আল্লাহ আপনার এর ফয়েজকে আপনি দূর দূর পর্যন্ত ছড়াইয়া দেন। আমাদের দোয়া মুনাজাত প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রসুলে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা।